আজকের এই লেসনটিতে আমরা শিখব কিভাবে ফ্লেক্স স্ট্রিং যে সিএসএস প্রপার্টিটি রয়েছে এটি কিভাবে কাজ করে। সো প্রথমেই আমি একটা এখানে HTML এবং CSS এর কিছু পোর্শন লিখে রেখেছি। এখানে আমি তিনটা কলাম নিয়েছি এবং এটার প্যারেন্ট হচ্ছে রো এর ডিসপ্লে আমি ফ্লেক্স করে রেখেছি এন্ড কলামগুলোকে কি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, প্যাডিং এন্ড টেক্সট লাইন সেন্টার করেছি। এখন আমি যদি আমার ডিফল্ট ব্রাউজারে একটু ওপেন করি তাহলে আমি আমার আউটপুটটা এরকম দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমি একটা কাজ করব, এটা হচ্ছে প্রত্যেকটার উইডথ যদি আমি 300 পিক্সেল করে দেই এবং এখন যদি আমার আউটপুটটা দেখি প্রত্যেকটা আইটেমের উইডথ কত 300 পিক্সেল। ওকে, এখন আমি যখন ব্রাউজারটাকে ছোট করছি, ছোট করার সাথে সাথে সে যখন অ্যাভেলেবল স্পেসটা আর পাচ্ছে না, সে কি করছে তার এই তিনটা আইটেমই প্রপোর্শনালি প্রত্যেকটারই কি হচ্ছে উইডথ কমে যাচ্ছে। ওকে, এখন আমি এরকম চাচ্ছি যে আমার এক নাম্বার যে আইটেমটা রয়েছে এটা অ্যাভেলেবল স্পেস যদি নাও পায় সে তার 300 পিক্সেল রাখবে, কিন্তু বাকি দুইটা হচ্ছে কি হবে উইথ কমবে। সো এটার জন্য আমি যে কাজটা করব, প্রথমে 1 কে ধরলাম, ধরে এর মধ্যে আমি লিখবো হচ্ছে ফ্লেক্স স্ট্রিং এবং এটার ভ্যালু দিব 0। এই ভ্যালুটা যখন আমি 0 দিব তার মানে হচ্ছে অ্যাভেলেবল স্পেস যদি নাও পায় সে কিন্তু তার 300 পিক্সেল ধরে রাখবে, বাকিগুলো ছোট হবে। একটু আমি যদি এখন ছোট করি, সি আমরা দেখতে পাচ্ছি যে সে যখন আমি 1 আমার যে ক্লাসটি আছে এটার মধ্যে যখন ফ্লেক্স স্ট্রিং 0 দিয়েছি এইটা 300 পিক্সেল থেকে ছোট হচ্ছে না, বাকিগুলো কি হচ্ছে অটোমেটিক্যালি ছোট হচ্ছে। ওকে, এখন আমি যদি আবার 2 ক্লাসটাকে ধরি এবং এটার মধ্যে হচ্ছে আমি ফ্লেক্স স্ট্রিং দিলাম হচ্ছে সাপোজ 2 এবং এটার মধ্যে দিলাম হচ্ছে 1 এবং লাস্টে যেটা রয়েছে 3, এটার মধ্যে আমি ফ্লেক্স স্ট্রিং দিলাম হচ্ছে সাপোজ 3। এখন কি হবে, এখন আমি যদি বড় করি একটু, আমার যখন অ্যাভেলেবল স্পেস আছে তখন হচ্ছে কোনো ধরনের চেঞ্জ হবে না, তখন প্রত্যেকটাই কি উইথ 300 পিক্সেল যেটা আমি দিয়েছি ওইটা নিয়েই থাকবে। কিন্তু যখন ছোট করব অ্যাভেলেবল স্পেসটা পাবে না, ফ্লেক্স স্ট্রিং যেটাকে 1 দিয়েছি এটা হচ্ছে এই তিনটা যদি আমি প্রপোর্শনালি চিন্তা করি তাহলে এটার ভ্যালু কত, 3 নম্বরের ভ্যালু 3, তাহলে এটা সবচেয়ে বেশি ছোট হবে, তার তুলনায় এটা কম হবে এবং তার তুলনায় এটা আরো কম হবে। সো এখানে কি হচ্ছে যে এই 1 এর আমি 1 এর প্রপোর্শনে এটা ডাবল ছোট হবে এবং এই 1 এর প্রপোর্শনে এটা কি 3 গুণ ছোট হবে। সো এখন যদি আমি একটু কমাই, এই যে আমার 3 কিন্তু এই দুইটার তুলনায় বেশি ছোট হচ্ছে, যদি একটু আমি খেয়াল করি একদম ছোট করে দিই, সো আমি একটু দেখলে এখানে বুঝতে পারছি যে এই 3 নাম্বারটা কি আমার ভ্যালু বেশি হওয়ার কারণে এটা বেশি শ্রিঙ্ক হচ্ছে, ওই তুলনায় এটা 2 থাকার কারণে এটা কম হচ্ছে এবং এটা 1 থাকার কারণে এটা এই দুটোর তুলনায় আরো কম শ্রিঙ্ক হচ্ছে। আর যদি এটা 0 করে দিই তাহলে এটা কি টোটালি শ্রিঙ্ক হবে না। সো গাইস, আজকের লেসনটি এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট লেসনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।